পাহাড় ও সাগর ঘেরা অপরূপ সৌন্দর্যের চট্টগ্রাম দেশে অর্থনীতি, বাণিজ্য ও পর্যটনের কেন্দ্রবিন্দু। ৫০ লাখ মানুষের এ নগরীতে প্রতিনিয়ত বাড়ছে কর্মব্যস্ততা, উপার্জনের খোঁজে আসা মানুষের সংখ্যা, যার চাপ নিতে পারছে না সড়ক মহাসড়ক। বিকল্প বাহন হিসাবে মেট্রো রেল চিন্তা করা হলেও জায়গা বেশি লাগায় সম্ভব হয়নি। এবার নতুন বাহন হিসাবে ভাবা হচ্ছে বিশ্বব্যাপী জনপ্রিয় পরিবেশ বান্ধব মনোরেলের কথা। মাত্র একটি চাকার উপর চলায় এই ট্রেন লাইন স্থাপন বেশ সহজ, খরচও কম। তাই আজ চট্টগ্রাম সিটি কর্পোরেশন এ রেল নির্মাণে চুক্তি স্বাক্ষর করেছে জার্মানির ওরাসকম ও মিশরের আরব কন্ট্রাক্টর কোম্পানির সাথে। মেয়র জানান, এ মনোরেল নগরীর পতেঙ্গা থেকে অক্সিজেন পর্যন্ত ৫৪ কিলোমিটার যাবে, যা সড়কের পাশেই হবে। মোট স্টেশন হবে ৩২টি। এছাড়া এখান থেকে চকবাজার পর্যন্ত আরেকটি লাইন ও বারেক বিল্ডিং থেকে শাহ আমানত সেতু পর্যন্ত তৃতীয় লাইন স্থাপন হবে। এ রেলপথে মোট খরচ প্রায় ২০,০০০ কোটি টাকা, যা পুরোটা দিবে বিদেশি দুই সংস্থা। একটা ট্র্যাকে ট্রেনটা চলবে, ওই ট্র্যাকে কোনো কিছুই চলবে না। 10 মিনিটস পর পর আপনার ট্রেনগুলি চলতে থাকবে এবং আপনি 25 থেকে 30 মিনিটসের মধ্যে টোটাল সিটি ঘুরবেন আপনি। মনোরেল হলে যানজট নিরসন ও পরিবেশ দূষণ রোধের পাশাপাশি কম খরচে যাতায়াতের সুবিধা পাবে মানুষ। এছাড়া এটি পতেঙ্গা সৈকতে পর্যটক আসা যাওয়া ও দক্ষিণ চট্টগ্রামের মানুষকে শহরে যাতায়াত সহজ করবে। এই শহরটাকে যদি আমরা সমস্ত ইনফ্রাস্ট্রাকচার দিয়ে শহরটাকে সাজাতে পারি, বিশেষ করে কমিউনিকেশন, বিদ্যুৎ, পানি, গ্যাস, এই সবগুলো যদি আমাদের থাকে, তাহলে পরে এই শহরটা আসলে অত্যন্ত চমকপ্রদ একটা শহরে পরিণত হবে এবং সাউথ এশিয়ার গেটওয়ে হিসাবে এটা এস্টাবলিশড হবে। শিগগিরই প্রকল্পটির সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শুরু হবে। সব ঠিক থাকলে ৩ থেকে ৪ বছরের মধ্যেই মনোরেল দেখতে পাবে বন্দরনগরীর মানুষ। ভবিষ্যতে আমরা আশা করি আরো কিছু। হোসাইন জিয়াদ, এখন চট্টগ্রাম। আনতে পারবো ইনশাআল্লাহ।